কুসুমা স্টাইল ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মোটামুটি একটুখানি ফ্রাইড রাইস করবো। মর্নিং থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, ঠিক মর্নিংই আছে, এখন 11টা বাজে। তো কাটাকুটি করছি, চলো দেখা যাক। আমার রেসিপিটাও দেখতে পারবে, কিছু কিছু ছোটো ছোটো জিনিস, রান্নার জিনিস তোমরা আমার এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখানে অলরেডি আমি কিছুটা কেটে নিয়েছি, কাটছি। আলু কাটা হয়ে গেছে, আলুর দম করবো আর ফ্রাইড রাইস করবো। কটা কাঁচা লঙ্কা দিব এখানে, যেহেতু কেটে নিয়েছি। মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা দেবো। ঝালটা নিজেদের মতন। আর সাদা আলুর দম করবো, সেটা সব রেসিপি কিন্তু তোমরা। আলুর দমের জন্য আমি কিন্তু মিক্সি করব। ফাইনালি আমি মিক্সিটা নিয়ে নিই। মিক্সি আমাদের যেহেতু ছোট রান্নাঘর, তো সেই কারণের জন্য আমাদের কিন্তু একটু জায়গা প্যাসেজটা লাগে। তার মধ্যেও যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করার জন্য। চলো মিক্সিগুলো করে নেব, তাহলে আলুর দমে হচ্ছে মানে আলুর দমে যা যা লাগবে সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে 3টে কাঁচা লঙ্কা উঁকি মারছিল। কোথায় যাবি বাচ্চু, তোকে করতেই হবে। তো এখানে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি সবজিটা কাটতে, আর এই দিকে হচ্ছে আমি বসাবো। গ্যাস জ্বলছে, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, এইটা এবার বসাবো। দমের জন্য হচ্ছে তেলটা অল্প দেবো, কেননা তেলটা আমরা একটু অল্পই খাই এখন। আর এখানে তো মিক্সি করে রাখা, এই যে মিক্সি করে রাখা হয়ে গেছে। সাদা আলুর দম করবো, চলো দেখতে। কিছু গোটা গরম মশলা ওই ভাজাই দিয়েছি, কিছু গোটা গরম মশলা এখানে দেবো। দিয়ে এবার এইটা কিন্তু দিয়ে দেবো, এবার কষাবো। আর এতে এমনি দেবো কিচ্ছু না, এবার শুধু হচ্ছে নুন দেবো। আগে বেড়ে দিচ্ছি। ওকে, কেমন হয়েছে জানি না। আর হচ্ছে 5টা 20, বিকাল 5টা 20 বাজে। তো এখন আমার মেয়েকে হচ্ছে বনবিটা, এই যে ও এটা খায়। এখন সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড এখানটা লাইটটা লাগিয়ে দিল, মানে হচ্ছে ওয়ার্ম লাইট। তো এখানে আমি সেট আপটা এইভাবে করেছি, দেখো। তো ফাইনালি আগে তো আমি এইগুলো কিনেছিলাম, এই যে এইগুলো আমি কিনে নিয়েছিলাম। তো এগুলো সেট করা হয়েছিল।
এখন হচ্ছে এটা লাগিয়ে দিল লাইটটা, কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার এটা হল রুম, দেখো উপরটাও এরকম হল রুমের সেট আপটা আমি এইভাবেই রেখেছি। আর এইদিকে একটা ছোট্ট পাখি টাইপের একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের আছে, এখানটা এটা রেখেছি। তার শ্যাডোটা অলরেডি এখানটা পড়ছে, পুরো রেনবোর মতন জাস্ট হচ্ছে এরকম লাগছে দেখো। আর এইখানেও হয়েছে, দাঁড়া, এইখানেও লাগিয়েছি এই যে এরকম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও একটু পড়ছিল, এখন পড়া হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এবার আমরা হচ্ছে ডিনার করব। আমরা ডিনার করবো মানে আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি, শ্বশুর সব আমরা ডিনার করবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ফাইনালি একটু একটু করে ঘর সাজাচ্ছি। যা যা ঘর সাজাবো তোমাদের সাথে শেয়ার করবো। অল্প একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে ক্লিপটা দিলাম। আর রান্নাটা তো তোমাদের বলেইছি। আর হচ্ছে ঘরটাও সাজানো মোটামুটি ভালোই লাগছে। দিনের যদি আমি দেখাতাম তোমরা দেখতে পারতে না, ওই জন্য রাত্রিবেলাটাই দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও চলো। এই যে যেমন আমার ঘরে এইভাবে হচ্ছে আমি কিন্তু এগুলো লাগিয়েছি, এটা তোমরাও করতে পারো। এগুলো বেশ বেশ ভালো লাগে এগুলো কিন্তু, যেটা আমি ওখানে মানে ওয়ালের একটা পিলারে দিয়েছি সেইগুলোই কিন্তু এখানে আমি দিয়েছি, এখানেও দিয়েছি, আমি দিয়েছি দেখো বোর্ডগুলোতে, ওই বোর্ডটায় ওখানটা দিয়েছি। তারপরে রান্নাঘরেও দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রান্নাঘরেও দিয়েছি। এইভাবে কিন্তু আমার ঘর সেট আপ হয়েছে, ঠিক আছে। কালার কম্বিনেশানগুলো তোমাদের বলি। একদিন আমি ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কালার কম্বিনেশানগুলো বলি তোমাদেরকে। একদিন আমি আমার হচ্ছে নিজের ফ্ল্যাট ট্যুর দিয়ে দেবো। এখানের কালারের সাথে এটার কালার ম্যাচ করে, এই কালার ম্যাচ করে দিয়েছি দেখো। এই যে দেখো, এই যে কালারটা বেশ ভালো লাগছে না, রেনবো কালার হয়েছে। যদি ফটোশ্যুট করা হয় ভালো লাগবে দেখতে। দাঁড়া তো এখানে দাঁড়া, সত্যি করে ভালো লাগছে দেখতে, দাঁড়া। মানে অন্ধকার না, মানে সত্যি মানে স্মুথ লাগছে, আর চোখেও লাগবে না। এই দিকটা একটা সেট করব, এই দুটো দিক ইচ্ছা তো আছে, সুন্দর সুন্দর করে গুছাবো, সাজাবো। চলো টাটা, বাই বাই, টাটা। ভালো লাগছে তো।